আসসালামু আলাইকুম মোর দাদার বউর আফরা ভাইয়ারা, তোমরা হাগুলি কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মইও তোমাকে হাগুলির দেয় মোর পরিবারের হাগুলিরই আছে আলহামদুলিল্লাহ ভালোই। ভিডিও শুরুতেই তোমাকে হাগুলির জানাই বাংলা শুভ নববর্ষ, সবাই জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। পহেলা বৈশাখের এই দিনটায় পুরানো সব দুঃখ কষ্ট ভুলে যাই, মোরা নতুন করে নতুন বছর শুরু করি, নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে কিন্তু মোরা বছরটা শুরু করি। মোরা যেহেতু বাঙালি, পহেলা বৈশাখ মগো দ্বারা শুধু একটা দিন না, এটি মগো সবার দ্বারা একটা বাঙালির সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব। পহেলা বৈশাখে কিন্তু গ্রামে মেলা বয়, আবার শহরে কিন্তু শোভাযাত্রা হয়, লাল সাদা পোশাক পরে কিন্তু সবাই বাইরে ঘোরাফেরা করে, এরপরে পান্তা ইলিশ সবকিছু মিলেই কিন্তু অন্যরকম একটা আনন্দের দিন মনে করে বাঙালিরা। গ্রামের মেলাও কিংবা শহরের রঙিন আয়োজন হোক, সব জায়গায় কিন্তু একটাই অনুভূতি, নতুন করে বাঁচার স্বপ্ন। তাই এই পহেলা বৈশাখ কিন্তু মুখো বাঙালির লিগে অনেক 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 স্পেশাল একটা দিন। পহেলা বৈশাখ হয়েছে মোগো বাঙালির সবচেয়ে বড় উৎসব, যেখানে মোগো আনন্দ ভালোবাসা ঐতিহ্য সবকিছু কিন্তু একসাথে মিশে থাকে বুঝছো। যদিও মোরা মুসলিম, মোগো কিন্তু পহেলা বৈশাখ পালন করা একবারেই নিষিদ্ধ। মুসলমানগুলো এর মধ্যে কিন্তু এই পহেলা বৈশাখ সাধারণত কেউই পালন করে না। তো যাই হোক, এরপরে মুই কিন্তু কোনো বছরই এগুলো পালন করি নাই। আর এই যে রান্না বান্না যেগুলো করছে এগুলো মুই কোনো কিছুই খাইনি, জাস্ট তোমাকে দেখানোর লাগে কিন্তু মুই এই ভিডিওগুলো করবো। এগুলোকে কিন্তু এই আয়োজনগুলো সকাল থেকে মুই শুরু করে দিছি। এই যে ইলিশ মাছের পিসটা দেখতে আছে, এগুলোই একটা কাহিনী কই তোমাগো। তো ঘরে তো কোনো ইলিশ মাছ আনি নেই, আর মোরা যেহেতু এই পহেলা বৈশাখ পালন করি না, এলাকি মই আব্বুরে কইও নাই। আব্বু তো হনলে মোরে একটা জারি দেবে, আব্বু এগুলো পছন্দ করে না। তো যাই হোক, এরপরে দেখি যে ফ্রিজ তোকাইতে তোকাইতে একখান মাছ পাইয়ে গেছি ফ্রিজের মধ্যে। তাই এরপরে চিন্তা করলাম ঠিক আছে তাহলে এই মাছখান বাজ্যে লই। এরপরে এই জায়গায় বেগুন ভাজা, আলু ভর্তা, ডিম ভাজা আর পেঁয়াজ কাঁচামরিচ এইগুলাই আসলে। এগুলো দিয়ে আমি সুন্দর করে প্লেটটা সাজাই লইছি। আর সাজাইয়াই এরপরে মোর বইনেরা কইলাম যে স্বাস্থ্য বইনেরা কইলাম যে মোর একটু মেহেদি দিয়ে দে। আসলে মুই কিন্তু মেহেদি দিতে পারি, কিন্তু আলিস্যামি লাগে, মানুষের হাতে একটু দেওয়া মু বুঝছো। তাই মোর স্বাস্থ্য বইনেও অনেক সুন্দর করে মেহেদি দিতে আরে। এরপরে ওরে কইলাম যে তুই একটু মেহেদিটা দিয়ে দে মোরে। তারপরে ও মোরে আবার মেহেদিটা দিয়ে দিলে, বিকালে একটু সাজুগুজু করবো এলেকে একটু চিন্তা করলাম তাহলে হাতেও একটু মেহেদি দিয়ে দেই। তারপরে এই যে দেখো মোরে কিন্তু মোর স্বাস্থ্য বইনে সুন্দর করে মেহেদি দিয়ে দিতে আসলে। এরপরে দুপুরে খাবার দাবার খাইয়া এরপরে মুই শাড়ি পরা শুরু করে দিছি। আর এই পহেলা বৈশাখের এই শাড়িটা কিন্তু মোর ঘরেই আনা আসলে। তো মোর বইনের কইলাম যে ঠিক আছে মোর একটু এই শাড়িটা পরাই দে। এরপরে এই যে দেখো মোর বইনে কিন্তু সুন্দর করে কুচি ধরে মোরে শাড়িটা পরাই দিতে আসলে। আর শাড়িটা কিন্তু মোর বইনেই মোরে পরাই দিয়েছে, মুই আসলে এইসব শাড়ি টাড়ি পরতে পারি না যদিও। তাই যে দেখো মোর বইনে কিন্তু সুন্দর করে মোরে শাড়ি পরাই দিতে আসলে। এরপরে কিন্তু মোরেই ও সাজাই টাজাই সব কিছু মোর বইনে দিছে মোরে। যদিও মুই মেকআপ শেকআপ অত বেশি করতে পারি না, হালকা পাতলা একটু সাজুগুজু করছি। আর যতই সাজাগুজু করো আর যাই করো, ঠোঁটে যদি লিপস্টিক না দাও হলে কিন্তু সাজটা ফুটবে না। তো এই যে দেখো এদিকে কিন্তু আমি সুন্দর করে একটু লিপস্টিক দিতে আসি। মুই এবার এই জিনিসটা খুব ভালো পারি লিপস্টিকটা দিতে পারছো। তাই এই যে দেখো আমি কিন্তু হ্যাঁ সুন্দর করে লিপস্টিকটা দিতে আসি। মানুষের কপালেরও একটা কিন্তু ব্যাপার আছে বুঝছো। তাই মুই যেদিন একটু সাজুগুজু করবো চিন্তা করে রাখি, সুন্দর সুন্দর ভিডিও করবো তোমাকে লেগে, সেদিনই দেখা যাবে যে মোর ঘরে কোনো না কোনো একটা সমস্যা হইবে। তাই এরমেরই মুই এই যে দেখো আজকে একটু সাজুগুজু করবো পহেলা বৈশাখের, চিন্তা করছে যে তোমাকে লেগে সুন্দর সুন্দর ভিডিও করে রাখবো, তোমাকে লাগে শেয়ার করবো। কিন্তু আসলে সেটা হইতে আসলে না, কারণ হলে যে যখনই মুই সাজুগুজু শুরু করে দিছি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, আর এরমের করে কিন্তু ভিডিও করতে পারি নাই। পাশে মোর বইনে আবার লাইট মেরে ধরে বসছে, এরপরে কিন্তু মুই লিপস্টিকটা দিতে আসলাম। এই উদ্দেশ্যেই কিন্তু তোমাকে ভিডিওটা করে রাখছি যে তোমাকে দেখাবো যে মোর রাশিটা দেখছো নি যে কারেন্টটাও কিন্তু মোর লাগে মানে কি কমো ঝামেলা শুরু করে দিয়েছে। এরপর তামজিদরাও একটু সুন্দর করে রেডি করাই দিলাম। আর এই যে দেখো মোর কিন্তু সাজা গোজা শেষ, এখন কিন্তু মুই বাইরে বাইরে এসেছি। তামজিদ কিন্তু রেডি ঠিকই হয়েছে, কিন্তু হে কোনো দিকে যাইবে না, হে বাইরে হ্যাঁ দোলনার উপরে বইয়ে রয়েছে। এরপরে মোর বইনে অনেক টানাটানি করছে যে আও তোমার আমুল লাগে একটু ছবি টবি তোলো, কিন্তু হে কোনো মতেই তুলবে না, হে ওই জায়গায় চুপচাপ বইয়ে থাকবে। এটাই একটা তামজিদরের লই ঝামেলা যে ও কোনো সময় ছবি তুলবে না, ভিডিও করবে না। এই যে দেখো অনেক কিন্তু মুই জোর করে একটু বাইরের দিকে লই যাইতেছিলাম যে হেরে মুই একটু ছবি টবি তুলমু। তারপরে এই যে দেখো মোরা দুই মায় বই কিন্তু ছবি তোলার লেগে বাইরে গেছি বাড়ি দিয়া। পরে এই যে দেখো এখন মোরা কিন্তু যাইতে আসলাম মুখো বাড়ির পাশে এক জায়গায় একটু যে সাদা কাশফুলের মতোই ছোট এক পদের ফুল হয়, সেইটা দেখে রাখছিলাম মুই। এরপরে এই জায়গায় চলে গেলাম একের মুখো বাড়ির পাশেই, যেই মুখো যেই ক্ষেত আছে সেই ক্ষেতের পাশে এগুলো হয়েছে। তো এরপরে এই যে দেখো মুই আর মোর পোলাই কিন্তু আই পড়ছি। আর ফুলগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর আছে যা তোমরা তো ভিডিওতে দেখতেই পাইতেছো, অনেক সুন্দর করে কিন্তু ফুলগুলো ফুটছে। আর এদিকে মোর স্বাস্থ্য বইনের মুই লই আইছি যে মোর একটু ভিডিও করে দিবি। এরপরে ও কিন্তু মোরে ভিডিও করে দেওয়ার জন্য আইছে, যদি
যদিও মোর বইনে আইতো কিন্তু ও আসলে আইতে পারে না, একটু ব্যস্ত আসলে এই কারণে। এরপরে এই যে দেখো মুই আইয়া কিন্তু একটু ঢং ঢং করতে আসলাম। আর এই যে দেখো অনেকদিন পরে কিন্তু আমি এই কাচের চুড়ি পরছি। তোমরা কেটা কেটা আছো মোর মতো যে কাচের চুড়ি পরতে পছন্দ করো? মুই কিন্তু অনেক বেশি পছন্দ করি, কিন্তু মুই আসলে পরতে চাই না, কারণ এই যে তামজিদের লইগ্যা, কারণ ও কোন সময় এই হঠাৎ করে ধরে আবার এই চুরি মুড়ি ভাঙ্গে ওর হাতে কিনে লাগিয়ে যায়, ভয়তে মুই পড়ি না। এরপরে এই যে দেখো তুই মায়ের বই কিন্তু একটু পোস্ট নিতে আসলাম ভিডিও করার লিগে। এরপরে এদিকে যে সূর্যের আলোটা পড়তেছে ভিডিওটা এই জন্য সুন্দর হইতে আসলে না, মোরা একটু পোস্ট করতে চাইছিলাম কিন্তু মোর পোলার লিগে মুই পারিনি। এরপরে মুই কিছু ফুল তুলে লইলাম তামজিদরে দেওয়ার লেগে। এরপরে কইলাম যে আব্বু তুমি একটু সুন্দর করে দাঁড়াও, কিন্তু ও কি মোর কথা শুনুন পোলা কও, ও তো ওর মতো দুষ্টমি করতে আসলে। আর একটা কথা হইলে যে যখনই মুই কোনো জায়গা একটু সাজুগুজু করে বাইরে মুখো বাড়ির আশেপাশে মানুষজন থাকলে সবাই একটু দেখতে আয়, কিন্তু মোর দ্বারা কিরফেনে জানি এই জিনিসটা অনেক বেশি শরম লাগে। ঠিক এরমেরই মুই আজকে যখন শাড়িটা পরছি তখন বাড়ির পাশে সবাই মামিরা আইয়ে খাড়াই রয়েছে। এরপরে এক মামি আবার একটু কইয়ে দিতে আসলে কেমনে কি ভিডিও করবো ছবি তুলবো, কিন্তু মোর দ্বারা আসলে অনেক বেশি শরম লাগতে আসলে সত্যি কথা বল। ক্ষেতের পাশেই যেহেতু একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও মানুষজন যাইতে আছে আর মগ ওদিক খালি চাইয়ে রয়েছে, মানে মোর যে কি শরম লাগছে তোমাকে আর কি কমো। এর মধ্যে এই যে দেখো তামজিদের ভিডিও করতে না করতে ওই যে দৌড় দিয়ে ও যাইতে আছে, পাশে একটা বাড়ি আছে, এই বাড়ি দৌড়েই গেছে। ও ভিডিও করবে না কিছু না, ও এই বাড়ি যে এই বাড়ি মাইয়ে পোলার লাগে খেলতে আসলে। আর মুই ওর এদিকে ডাকাডাকি করতে আসলাম যে আয় দুইটা ছবি তুলি, কিন্তু ও কোনো রকমেরই তুলবে না। এরপরে আর কি করার, এরপরে মুই আবার আর এক পাশে একটু ধান ক্ষেতের পাশে যাইতে আসলাম, হেনে একটু ছবি তুলবো। তো এই যে দেখো এখন কিন্তু মুই সুন্দর করে ঢং করে একটু যাইতে আসলাম আর তোমাগুলো কি একটু ভিডিও করতে আসলাম। এই তো দেখো মুই কি সুন্দর করে হাজুগুজু করছি, মোরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দিতে মোরেও ভুলে যাইও না। আর মোর ভিডিওটা কে কোন জেলা দিয়ে দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিতে বলবা না। আর তোমাকে পহেলা বৈশাখ কেমনভাবে কাটছে এটাও কিন্তু জানাই দিতে মনেও ভুলে যাইও না। আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছো, যদি মোর ভিডিওগুলো তোমাকে দ্বারা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবা। আর তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু মোর দ্বারা বেমালা ভালো লাগে, সবাই কিন্তু সুন্দর সুন্দর করে কমেন্ট করবা। আর এই যে দেখো এদিকে কিন্তু মুই একটু ঢং করতে আসলাম, এই যে ধান খেতের পাশে মুই কইলাম না যে ছবি তুলবো। এরপরে এই যে দেখো ধান খেতের পাশে আইয়ে পড়ছি, আর ধান খেতটা কি সুন্দর মাশাআল্লাহ। এরকম গ্রামের দৃশ্য তোমাকে কার দ্বারা কি ভালো লাগে জানে না, কিন্তু মোর দ্বারা শহরের যেতে গ্রামটাই অনেক বেশি ভালো লাগে। এরপরে ওই যে দেওয়া মোর বুই নিয়ে আবার আইয়ে পড়ছে, আইয়ে তামজিদরে ডাইকে নিয়ে এরপর ছবি তুলতে আসলে ভিডিও করতে আসলে, কিন্তু মোর পোলায় মোর লাগে ছবিও তুলবে না, ভিডিও করবে না, কিছুই করবে না। এরপরে যখন চিন্তা করলাম ঠিক আছে ও যখন ভিডিও করতে আসে তাহলে করুক, কই এদিকে মোর কাম করি। এরপরে এদিকে মোর বুই নিয়ে আবার আইয়ে মোরে কইলো যে আপু আয় তোর মুই একটু সুন্দর করে ছবি তুলে দিই। এরপরে মোর বুই নিয়েও মোর ছবি তুলে দিতে আছে। আর এই যে দেখো মোর ক্যামেরাম্যান কয়জন আইয়ে পড়ছে, ওই যে দূরেও দাঁড়াইয়া রয়েছে বহুত ক্যামেরাম্যান কিন্তু মোর দ্বারা আইয়ে পড়ছে। তো যাই হোক এই আসলে মোর পহেলা বৈশাখের ভিডিও, তোমাকে কার দ্বারা কেমন লাগছে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ মোর দ্বারা খুব ভালোই লাগছে। তো আজকে ভিডিওটা এই জায়গায় আমি শেষ করতে আসি, দেখা হবে নতুন আরও একটা ভিডিও লই। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।